রোজ রাতে অফিস থেকে ফেরার পথে আমি তোর কাছে ২ মিনিট বসি হেমন্ত। সবাই মনে করে আমরা বন্ধু ছিলাম তো, তাই। না রে হেমন্ত, না। আজ থেকে ১০ বছর আগে ঘটে যাওয়া যে ঘটনা, তার জন্য রোজ তোর কাছে আমি ক্ষমা চাইতে আসি হেমন্ত। তোর মনে আছে হেমন্ত, আজকে যেখানে তুই দাঁড়িয়ে আছিস, আজ থেকে ঠিক ১০ বছর আগে আমি, তুই, রমেশ, অচিন্ত, বিশ্বনাথ, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমার কানে এলো আমাদের পাড়ার একটি ছেলেকে এলাকার একটি কুখ্যাত গুন্ডা গুলি করে মেরেছে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমার মাথাটা গরম হয়ে গেল। আমি তোদেরকে বললাম, চল চল আমরা ওই গুন্ডাটার বাড়ি ঘেরাও করি। তোরা বললি না, তার থেকে বরঞ্চ থানায় চল। আমি বললাম না, থানায় গিয়ে কোনো লাভ নেই, তার থেকে বরঞ্চ ওর বাড়ি ঘেরাও করে চল। তোরা আমার কথায় রাজি হয়ে গেলি। আমরা সবাই মিলে ওর বাড়ি ঘেরাও করলাম। মুহূর্তের মধ্যে পাড়ার লোক সব জড়ো হয়ে গেল। সবাই স্লোগান দিতে লাগলো, কুখ্যাত গুন্ডা রমেনের শাস্তি চাই, বিচার চাই, ফাঁসি চাই। আর ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের উপর লাঠি চার্জ করতে শুরু করলো। হ্যাঁ, জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। আর ঠিক সেই সুযোগে আমি পালিয়ে গেলাম। আমি পালিয়ে গিয়ে পাশের একটি গলিতে ভীত কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে লাগলাম। পুলিশ হঠাৎ গুলি চালাতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই ওই পুলিশের গুলি বুকে নিয়ে মাটিতে পড়ে থরথর করে কাঁপতে লাগলে। কিছুক্ষণের মধ্যেই তোর দেহটা নিথর হয়ে গেল। আমি গলি থেকে সব দেখতে লাগলাম, কিন্তু তোকে আমি বাঁচাতে যাইনি হেমন্ত। কেন জানিস? আমি তখন জীবনের হিসেব করছিলাম, অঙ্ক করছিলাম। অনেক কষ্টে ফুড কর্পোরেশনে একটা চাকরি পেয়েছি, সামনের মাসে জয়েনিং। ভাবলাম যদি পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ি তাহলে তো চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে। তাই তাই তোকে আমি বাঁচাতে যেতে পারিনি হেমন্ত, পারিনি। আর ভাগ্যের কি পরিহাস দেখ, তোর এই মর্মর মূর্তি উন্মোচনের জন্য বেস্ট ফ্রেন্ড হিসেবে আমাকেই ডাকা হলো। তোর মূর্তি তোর মূর্তি উন্মোচন করে আমি স্লোগান দিতে লাগলাম, হেমন্ত অমর রহে, হেমন্ত অমর রহে। আমি আমি তোকে খুন করেছি হেমন্ত। হ্যাঁ, আমি আমি তোকে খুন করেছি হেমন্ত। আমি জানি, আমি জানি আমি ক্ষমারও অযোগ্য। আমায় তুই ক্ষমা করে বন্ধু, আমায় তুই ক্ষমা করে বন্ধু। আমি তোকে বাঁচাতে পারিনি। আমায় তুই আমায় তুই ক্ষমা করে বন্ধু, আমায় তুই ক্ষমা করে বন্ধু। নমস্কার।